তাই যারা কোরআন অনুযায়ী বিচার করে না, আল্লাহ তিনটা কথা তাদেরকে বলছে রহমানুর রহিম। আল্লাহ যিনি কাউকে অভিশাপ দেয় না, গালিও দেয় না, আল্লাহ তো তার অন্তরের খবর জানে। তো যারা কোরআনের বিচার অমান্য করে, আল্লাহ যদি তাদেরকে জালেম বলে, কাফের বলে, ফাসিক বলে, তাদেরকে আল্লাহ ওয়ালা সিল দেওয়ার অধিকার কোন হুজুরকেও আল্লাহ তাআলা দেয় না। আপনি তার মাফ করে দেন, আমার কান কাটা ফেলাইছে, আমি সবর করব, ধৈর্য ধরবো, তার কানটা কাটার দরকার নাই। আল্লাহ বলছে তাহলে এই বিচারক কেবল তারা ক্ষমা করতে পারে যিনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তারে কিয়ামতের দিনে জান্নাতে কান লাগাইয়া জান্নাত দেবে। তাইলে ক্ষমা করার অধিকার ইসলামী শরীয়ত যে আক্রান্ত তারে দিছে। ব্রিটিশ আইনে আমার বাবারে হত্যা করছে, ক্ষমা করার অধিকার আরেকজনের দিয়া দিছে। খায়দায় সান মেয়া মোটা হয় জব্বর মারছে আমার বাপরে, আর মাফ করে উনি। তখন আল্লাহ তাআলা বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না তারা জালেম। তিনটা উপাধি দিছে, ফাসিক, কাফের, জালেম। বলেন ফাসিক এক নম্বরে কি, দুই নম্বরে, তিন নম্বরে? হারামের টাকা খাইয়া বুজুর্গ হয়ে গেছে, ঘুষের টাকা খাইয়া বুজুর্গ হয়ে গেছে। ভাই কথা কি বোঝা যায়? আচ্ছা আপনারা কোন তো মসজিদে যদি ঢুকেন, ওযু করে ঢুকবেন না? জামাত চলতেছে, আপনার ওযু নেই, আপনি চিন্তা করতেছেন ওযু করতে গেলে জামাত হবে না, তা আপনি চিন্তা করলেন যে আগে জামাত ধরি পরে ওযু করব, কারণ জামাতের সওয়াব তো আমার পাওয়া লাগবে। কি বলেন আপনি? নামাজ কালমা রুকু সিজদা যাই করছেন সওয়াব হইছেনি? এই নামাজিরে কেউ নামাজি কইবেন? কারণ তার কি নাই, জোরে কোন কি নাই? ওযু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজি হওয়া যায় না, তেমনি কোরআনের আইন বাদ দিয়া বিচার করলে ওই ইমানদার হওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের দিকে তাকান, ওলামা ইকরাম আছেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, মাখজুমি বংশের এক মহিলা একটা সোনার হার চুরি করছে। হতে পারে না? অনেক সময় ভদ্রলোকও কি করে, আমাদের দেশে দুই ধরনের চোর, একটা হলো অভাব চোর, একটা হলো স্বভাব চোর। কেউ আছে অভাবের কারণে চুরি করে, আল্লাহ কিন্তু দুই ধরনের দুই বিচার রাখছে। ওলামা ইকরামকে জিজ্ঞাসা করেন, সূরা নূরে বিচার আছে, যারা ব্যভিচার করে, জানা করে, অবিবাহিতরা জানা করলে 100 বেত, কারণ এগুলা সব অভাব চোর, বিয়ে শাদী করতে পারে না, ঘরের মধ্যে বউ নাই, তাই এক জায়গায় গিয়ে জানা করিয়া ফেলাইছে। শরীয়ত কয় 100 বেত দাও। কয়শো বেত? 100 বেত দাও, দেশান্তর করো, তারে ছাড়িয়ে দাও। আর যেই বেটার ঘরে বউ আছে, বউ থাকার পরে যদি ব্যভিচার করে, আল্লাহর কোরআনে কয় তারে বুক পর্যন্ত মাটির মধ্যে গাইড়া তারে কি করো, ভাতর মারো, কারণ তার ঘরে তো এটা স্বভাব চোর। এটা কি? স্বভাব চোর। একটা অভাব চোর, একটা স্বভাব চোর। বিশ্বাস করেন কোরআনের আইনের বিরোধিতা অভাব চোররা করে না, যত চোররা করে সব স্বভাব চোর। মসজিদে জুতা চোর, সমাজের লাউ চোর, কদু চোর, গরু চোর আছে না নাই? এরা সমাজের এত বেশি ক্ষতি করে না, শিক্ষিত কলম চোরেরা আজকে সমাজের যে পরিমাণ ক্ষতি। তো নবী আলাইহিস সালামের যুগে মাখজুমি বংশের ওই মহিলা সোনার হার চুরি করে ফেলছে, কিন্তু মাখজুমি বংশটা মদিনার একটা বড় নামকরা বংশ। নবীজি বললেন হাত কেটে দাও। আল্লাহু আকবার। কি কাটবো? হাত কাটার ঘোষণা দিলেন। নবী বললেন আগামী শুক্রবারে তার হাত কাটা হবে মসজিদের আঙ্গিনায়, কারণ এই ব্যাপারে কোরআনের আয়াত হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতানু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আসিসুন হাকীম। চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে ফেলো। হাত দিছে আল্লাহ, কাটতে বলে আল্লাহ। হাত আপনাদের টঙ্গি বাড়িতে কিনলে পাওয়া যায় না। মায়ের পেটে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে পরিপূর্ণ মানুষ বানাইছে, যে আমার মাওলা এক জাররা পানিকে, দুর্বল পানি, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মায়ের পেশাবের সাথে বের করে দিতে পারতেন, কিছুই করার ক্ষমতা ছিল না। এত দুর্বল পানি বাপের পৃষ্ঠ দেশ থেকে বের হওয়ার পরে গোসল করা যেটা ফরজ হয়ে গেছে,
এইরকম একটা দুর্বল পানিকে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে সংরক্ষণ করলেন। আল্লাহর কুদরত, ধীরে ধীরে ওখানে রক্তের চাকা, তারপরে হাড়ের খাসা, তারপরে রক্ত, মাংস, চোখ, কান, হাত, পা দিয়া পরিপূর্ণ ফিনিশিং করে মানুষ বানালেন আল্লাহ। এই পানি একদিন জানতো না সে প্রেসিডেন্ট হবে, এই পানি জানতো না একদিন সে খতিব হবে, হুজুর হবে, বক্তা হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। এই পানি জানতো না একদিন চেয়ারম্যান হবে, কোটি কোটি টাকার মালিক হবে। এক জাররা পানিকে মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ মানুষ বানাইয়া এত কিছু যিনি ফিট করলেন তিনি হলেন আমাদের আল্লাহ। চামড়া দিলেন হাড়ের উপর, গর্ব তাহারেরই ভিতর। চামড়া দিলেন হাড়ের উপর, গর্ব তাহারেরই ভিতর। সাদা কালোর বিভেদ লইয়া, সাদা কালোর বিভেদ লইয়া রয় সবে বেহুশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়া রে বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়া রে বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। ভালো মন্দের যেন বিচার করতে পারে হুঁশ দিলেন, রূহ দিলেন, আত্মা দিলেন। রূহটা কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর একটা অর্ডারের নাম। এটা দেহের মধ্যে থাকলে চেয়ারম্যান আছে, এটা দেহের মধ্যে নাই, চেয়ারম্যান নাই। মাটির খাসা পড়ে আছে, খাসার মধ্যে পাখি নাই, খাসার কোনো দাম নাই। রূহটা চলে গেলে এই বডিটার কোনো দাম থাকে না। এক ফোঁটা পানির মধ্যে সুন্দর হাত যিনি বানালেন তিনি, তো সে আল্লাহ বলছে হাত কেটে দাও, হাত কেটে দাও। যারা আল্লাহর কোরআনের হাত কাটা আইনকে বর্বর আইন বলবে তাদের কোরআনের উপর ঈমান হবে না, আল্লাহর উপর ঈমান হবে না। কারণ হাত কাটা আইন মোল্লার আইন নয়, খতিবের আইন নয়, পীর সাহেবের আইনও নয়, চেয়ারম্যানের আইনও নয়, নবীর আইনও নয়। হাত কাটা আইনটা হলো আল্লাহর কোরআনের আইন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে নবী বলে হাত কেটে দাও, তাহলে কি বোঝা যায়? নবী কোরআন দিয়ে নামাজ পড়ছে, সমাজ চালাইছে, বিচারও করছে। আর আমরা কোরআনে বানাইছি তাবিজের কিতাব। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন দিয়ে ধান্দাবাজি করে, আছে না নাই? ধান্দাবাজি করে কোরআন দিয়ে। এখন নবী আলাইহিস সালাম যখন এই কথা বলছে, একটু খেয়াল করে শুনেন। সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, রে সম্ভ্রান্ত বংশের মহিলা, মাখজুমি বংশের মহিলা, হাত কাটে দিলে একটা গন্ডগোল লাগতে পারে, অমর্যাদা হতে পারে, অসুন্দর লাগতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের সামনে গিয়ে সুপারিশ করবে এমন সাহস কারো? কেউ আবার বলবে সাহস করে না। সব সাহাবীরা খুশ করিয়া হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইর করছে। সুবহানাল্লাহ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল হুজুরের নিকটতম সাহাবী। হুজুরের কাছে যাইতে খুব বেশি অনুমতিও লাগে না। চেহারাটা দেখতে কিছুটা হুজুরের মতো। হুজুর তার সবাইকে ভালোবাসতেন, কিন্তু তারা একটু বেশি ভালোবাসতেন। যাইয়া সবাই ওসামারা, সিনিয়র সাহাবীরা ওসামাকে দায়িত্ব দিয়েছে আল্লাহর রাসূলকে বইলা মহিলাটার হাত বাঁচানো যায় কিনা একটু চেষ্টা করে দেখি। দেখছেন এবার বাঙালি বুদ্ধি কথা কয় না। আমার বন্ধু বাঙালি বুদ্ধি হুজুরের কাছে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। যাইয়া যখন আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সম্ভ্রান্ত বংশের যে মহিলা, তার কি আপনি হাত কেটে দেবেন নাকি? কোনোভাবে তার হাতটা বাঁচানো যায় কিনা? আল্লাহর নবী যখন রাগ হতেন, দাঁড়ির গোড়া দিয়া ঘাম বেরোতো, কপাল দিয়া ঘাম বেরোতো, চুল থেকে ঘাম বেরোতো, চেহারার মধ্যে লাল চিহ্ন দেখা যেত। বলার সাথে সাথে ওসামা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারার মধ্যে গোসা চিহ্ন দেখলেন। ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ আল্লাহর নবী যদি কারো উপরে রাগ হয়, আল্লাহর আরশে আজিম থেকে তার উপরে আযাব নাজিল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সেরা মর্যাদা আমার নবীর। যারা আমার নবীকে গালি দেয়,
যারা আমার নবী সুন্নতকে অসম্মান করে। একজন জালিমের দেখলাম, একটা ছবি দেখলাম ফেসবুকে, আল্লাহওয়ালা একজন বান্দা মাদ্রাসার একজন ছাত্রের লম্বা দাড়ি ধরে এমন ভাবে ধরে টান দিয়ে ঘুষি মারতেছে, আমার বন্ধু ফেরাউনও মনে হয় এত জালেম ছিল না। ওসামা ভয় পেয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলছে বেলাল আযান দাও, আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো নামাজের সময় হয় নাই। হুজুর বলছে এটা নামাজের আযান না, এটা ইমার্জেন্সি আযান, জরুরি আযান দাও। আমার প্রিয় বন্ধু, মাঝে মধ্যে দেখবেন ইউনিয়ন চেয়ারম্যান পাগলা ঘন্টা বাজায় যে জরুরি এলান দিয়ে দাও, ঢোল নিয়ে গিয়ে এলান দেয়, দেয় না? হযরতে বেলাল যখন সকাল 10টা বাজে আযান দিতেছে, সাহাবীদের মধ্যে রোল পড়ে গেল, দলে দলে হাজির হলো। ওয়ান টাইমে আযান কেন? নিঃসন্দেহে নবীজি জরুরি কোনো কথা বলবেন যেটা অন্য সময় বলবেন না, যেটা জুমার দিন বলার জন্য হুজুর অপেক্ষা করবেন না। সাহাবীরা গিয়ে হাজির হলো। আল্লাহর নবী তখন দাঁড়াইয়া যে কথাটা বললেন, হাদিসের ইবারত হিসেবে সেটা এসেছে, ফাকালু মান ইউকাল্লিমু ফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালু ওয়া মান ইয়াতারি ইলা আখির হাদিস। আমি শেষ অংশটা পড়তেছি। সুম্মা ক্বালা ইন্নামা উহলিকাল্লাযিনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দু ওয়া আইমিল্লাহি লাউ ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লাকাত ইয়াদুহা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস বর্ণনা করে। আল্লাহর নবী সাহাবীদেরকে বসালেন, বসায় বলছে তোমরা আমাকে আল্লাহর আইনের ব্যাপারে সুপারিশ করতেছো। একটা মহিলা সোনার হার চুরি করেছে, তার হাত কেটে দেওয়ার ঘোষণা আমি দিই নাই, এটা আল্লাহর কোরআনের বিধান। আর আশ্চর্য হয়ে গেলাম, তোমরা আমাকে কোরআনের বিধানের ব্যাপারে সুপারিশ করতেছো। শুনো আমার সাহাবীরা, অতীতের জাতি এ কারণে ধ্বংস হয়ে গেছে যে দুর্বলরা অপরাধ করলে তাদের কঠিন বিচার করত, সবলেরা বড় লোকেরা অপরাধ করলে তাদের বিচার করত না। তোমরা আমাকে এরকম বিচারক মনে করেছো নাকি যে মাকজুমি বংশের মহিলা সেরা মহিলা, তার বিচার করলে তার হাত কাটলে সমাজে গন্ডগোল হবে, আর ছোটখাটো দুর্বলেরা চুরি করলে তাদের হাত কাটবো, বড় লোকদের হাত কাটা যাবে না। তখন আল্লাহর নবী যেই কথাটা বললেন, এই কথাটা শুনলে অন্তর কেঁপে উঠে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে উজুনি কথা আর হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, আজকের এই চুরি যদি আমি নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও করত, আমি নবী বিচারকের আসনে বসে ফাতেমার হাত কেটে দিতাম, কেউ ফাতেমার হাত বাঁচাতে পারত না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আপনাদের দিপুরের ফাতেমা ফা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে 3 জন ছেলে, সুবহানাল্লাহ বলেন, মোট 7 সন্তান। আমরা খালি ফাতেমার আলোচনাটা বেশি করি, অন্য 3 মেয়ের আলোচনা বেশি হয় না। আমি 3 মেয়ের জীবনী নোট করছি, আল্লাহ যদি আমারে তৌফিক দেয়। আমার যেখানে সুযোগ হয় সেখানে আমি ধীরে ধীরে অন্যান্য মেয়েদের কথাও বয়ান করব। একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল করছে, আর বাকি সব হুজুরের ইন্তেকালের আগে ইন্তেকাল করছে। হুজুরের 3 ছেলের এক ছেলেও জীবিত ছিল না। কেন? যে আল্লাহ তাআলা চান না যে বিশ্ব নবীর পরে পৃথিবীতে আর কেউ নবী হোক, তিনি আখেরি নবী। এ কারণে কাদিয়ানীরা কাফের, কারণ কাদিয়ানীরা আল্লাহর নবীর শেষ নবী মানে। আমাদের দেশে কাদিয়ানি ফাদিয়ানি সুর সিটিং বা সবই মুসলমান। চিন্তা করছে ইও ফসলের খাতে জঙ্গল হইলে জঙ্গল কি ফসল হয়নি? কথা কয় না। আপনারা যে ইরি ধান আছে না, তো ধানের চাষ করলে ধানের পাশে জঙ্গল উঠে না, তো জঙ্গল কি ফসল নেই? ওটা তো জঙ্গলই। তো মুসলমানের আশেপাশে থাকে নবুয়ত অস্বীকার করে, কোরআনের বিধিবিধান অস্বীকার করে, এগুলা তো মুসলমানের নামে জঙ্গল। ইসলামের ক্ষেত্রে তো এরা আবাদ হয় না। তওবা করে ফিরে আসা লাগবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলেই আমি বয়ান শেষ করে দেব। ভাই, শুক্রবার দিন মহিলার হাত কাটা হইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে শিশুর মতো কাঁদতেছে। সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদতেছেন কেন?
হুজুর বলে আমার উম্মতের হাত কাটা যেতেছে, আমি বুঝি কানবো না। ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো আমি উম্মতের দুশমন, আমি উম্মতের খারাপই চাই এ কারণে হাত কাটার কথা বলছি? ব্যাপারটা এমন নয়। আমি তো আমার উম্মতের সব চাইতে বেশি ভালোবাসি, আমার বন্ধু বিশ্বনবীর উম্মত। আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। আমার নবী বলেছে, আমার উম্মতেরা তোমরা খুশি হতে পারো, তোমরা দুনিয়ায় এসেছো সকলের পরে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে সকলের আগে। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা কিয়ামতের দিন সব নবীরাও ইয়া নাফসি বলবে, একজন নবী বলবে উম্মতি উম্মতি, তিনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, তুমি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহ আমাদের নবী সুপারিশ আমাদের নসিব করুন, জোরে বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ফাতেমাতা জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানেরা, আমার বন্ধু কেমন সন্তান আল্লাহ তারে দিয়েছে। আল্লাহর নবী বলছে, আল হাসানো ওয়াল হুসাইনো সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর দরবারে যুবকদের, আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। সন্তান হবে নেতা, মা হবে নেত্রী। আল্লাহর নবী বলছে, সেই মেয়েও যদি চুরি করে আমি নবী তার হাত কেটে দিতাম। এবার আপনারা বলেন, এর থেকে উত্তম কথা আর হতে পারে? তাহলে ন্যায় বিচারের দরকার আছে না নাই? মসজিদে ন্যায় বিচার করবেন, মসজিদে হক কথা বলবেন, মসজিদের ফান্ড মারিয়ে খাইবেন না। মসজিদের ফান্ড দিলে খাইয়া তামা করে ফেলায়, আছে না নাই? এক মোতোয়াল্লির বিচার বসছে, মোতোয়াল্লি তখন চোখ রাঙাইয়া কয়, আমি খাইলে আল্লাহটা খাইছি, তোটা খাইছি না। ওটা কি আমাদের দিন আল্লাহরে বুঝাই দিতে পারলেই তো হইলো, এত হিসাবের দরকার কি? যাও, কি জালিমি জালিম দেখছেন? এবার চোরের মার বড় গলা। মসজিদের সম্পদ হলো আগুন। যারা মসজিদের সম্পদ, এতিমের সম্পদ, রাস্তাঘাটের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে খায়, তারা আগুন খায়। কথা আল্লাহর কথা নবীর, আল্লাহর কথা নবীর কথা 1% অসত্য হতে পারে? যেখানে অমান্য করবেন সেখানে বিপদ। তাহলে আমাদের মা বোনদের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী জানানো দরকার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী জানা দরকার, কারণ তারাও মেয়ে ছিলেন, স্ত্রী ছিলেন। এখন শেষ কথাটা বলতে চাই, সূরা নিসা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন সতী নারীর বৈশিষ্ট্য, সতী নারী ভালো নারীর বৈশিষ্ট্য 1 নম্বর, তারা স্বামীর অনুগত থাকে। স্বামী যেভাবে বলে নারী সেভাবে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর অনুগত থাকা, কারণ শরীয়ত স্বামীকে একটু পাওয়ার এখানে বেশি দিছে। কেন দিছে? মোহরানা দিছে স্বামী, তেল স্নো পাউডার সব দিব কি? সব স্বামী দিব, স্ত্রী কিচ্ছু দিব না। কাইতন, তেল, স্নো পাউডার, ব্লাউজ, একা যা আছে বাবির যা দরকার সব বাইয়ে দিব, কারণ বাইয়ে কবুল কইছে। কথা কয় না? আপনাদের এলাকায় কবুল আসেনি? হুজুরও যখন কবুল কয় দেখেন দীপুর নিবাসী অমুকের মেয়ে এত টাকা মোহরানার বিনিময়ে, ওই টঙ্গিবাড়ি নিবাসী অমুকের ছেলে আপনার শুভ নেকায় অর্পণ করলাম, বলেন আপনি কবুল করলাম। এখন উনি কবুল যদি কইয়া ফেলায়, হুজুর যদি সালা কয় কবুল 3 বার কয় কন কবুল, কন কবুল। 1 বার কইলে কিন্তু বিয়ে হয়, 3 বার কেন কয়? 3 বার কর অর্থ হইলে হিলানি দেওয়া, একটু মজবুত করা। হিলানি বুঝেননি? কথা কয় না। এই যে বাঁশ এগুলারে গর্ত করে মাটি দিছে, তারপরে কি দিছে? আপনাদের বিক্রমপুরে হিলানি কয় তো? ঠিক আছে, হিলানি কেন দেয়? মজবুতের জন্য। এখন ওয়াজ তো ভাই ফেটে থাকে না, মাহফিল থেকে বাইরে হলে ওয়াজ চলে যায়, একটু ওয়াজের হিলানি দেওয়ার দরকার আছে না নাই?
তিনবার কয়। এখন যেই না মাত্র কবুল করেছে, বিয়ে হয়ে গেছে, একজন চাচা শ্বশুর, একজন শাশি শ্বশুর, একজন শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী জ্যাঠাই, সবকিছুর মূল হলো কবুল। কবুল নাই তো আত্মীয়তার বন্ধন নাই। এ কারণে যারো সন্তানের আকিকাও নাই, যারো সন্তানের নানার বাড়িও নাই, কারণ তার কবুলও নাই। আমার প্রিয় বন্ধু, কবুল কইছেন, এখন বৃদ্ধ বয়সে জেডি হয়ে গেছে, জেডির এখন ডায়াবেটিস হয়েছে। এখন ডাক্তারে কাছে ইনসুলিন দেন। আপনি দেখি 2 দিন টঙ্গি বাড়ি থেকে ইনসুলিন কিনে আনছে 900 টাকা 1800 টাকা শেষ। তৃতীয় সপ্তাহে জেডিরে ডাইকা কয়, তোমার ইনসুলিন তুমি কিনো। আমি কবুল কইছি, কবুলের মধ্যে কোনো ইনসুলিন দেওয়ার কথা ছিল না। আচ্ছা কোন তো কবুল কইছেন আপনি, ইনসুলিন দিব কে? কথা বলেন, কথা বলেন। তাহলে কবুলের মধ্যে ভাবির সব দায় দায়িত্ব আপনার কাছে আসছে না, আসে নাই? শরীয়ত বলছে চাকরি করে দিবেন, ব্যবসা করে দিবেন, কিচ্ছু না করতে পারলে ভিক্ষা করে দিবেন, স্বামী সব দিবেন। স্ত্রী যাবতীয় প্রয়োজন স্বামী দিবে। যেই স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওইটা জালেম স্বামী। ওই স্বামী কি জালেম। ওই বেটা টাকা কামাই করে, ট্রাক চালায়, বাস চালায়, আর ক্যারাম বোর্ড খেলে, জুয়ার আড্ডা বসে টাকা নষ্ট করে, মদ খাইয়ে, ইয়াবা খাইয়ে, ভাইগ্রা খাইয়ে টাকা নষ্ট করে, বাবির হক আদায় করে না। জামাইদেরও হেদায়েত হওয়ার দরকার আছে না নাই? এরকম আল্লাহওয়ালা নেককার বুজুর্গ দায়িত্ববান জামাই যদি হয়, শরীয়ত বিবিরে বলছে জামাইয়ের আনুগত্য করবা। সুবহানাল্লাহ। তাহলে জামাইয়ের আনুগত্য করো। হাফেজাতুল লিল গায়েব, স্বামীর অনুপস্থিতিতে তার যাবতীয় অধিকার সংরক্ষণ করো। অধিকার 1 নম্বর হইল চরিত্র। স্বামীর অনুপস্থিতিতে লজ্জাস্থান আর কাউকে ব্যবহার করতে দিও না। কথাটা কার? যে কারো যে স্ত্রী হইবে তার লজ্জাস্থান আমানত, এটা স্বামীর আমানত। স্বামীর লজ্জাস্থান স্ত্রীর আমানত, এটা হেফাজত করিবা। আর স্বামীর বাড়ির সম্পত্তি হেফাজত করিবা, টাকা পয়সা হেফাজত করিবা। চাইও স্বামীর পকেটের টাকা চুরি করিও। যার ঘরে বউ পকেট মার, ওই জামার পকেটে টাকা থাকবো না, কারণ পকেট মার ঘরে। যার ঘরে বউ পকেট মার, তার পকেটে যেমন টাকা থাকে না। যেই দেশের পরিচালকরা নিজেরা দেশের পকেট কাটা বিদেশে টাকা জমায়, সেই দেশের পকেটেও টাকা থাকে না। বাবা, চোরের শ্বশুর বাড়ি নাই, চোরের আবার দেশ প্রেম আসেনি। তাইলে ভাই জানো বিবির হক আদায় করবে, বিবির কিছু হাত খরচ দিবেন। কথা কন, বাবারে এমন ভাবে টাকা লুকাই রাখে যেন কোনো ফেরেশতাও খবর না জানে, ভাবিরই বিশ্বাস করে না। না, এরকম অবিশ্বাস না, ভাবির কিছু টাকা পয়সা দিবেন। আর ভাবিকে শরীয়ত বলছে কি, স্বামীর অনুমতি ছাড়া তার টাকা পয়সা চুরি করা যাবে। অনুমতি নিয়ে নেবেন। যে ভিক্ষুক আসে, মেহমান আসে, বাচ্চা কাচ্চার অসুখ হয়, সবসময় স্বামী তালাশ করা সম্ভব না, তাই তার কাছে কিছু টাকা দিয়ে অনুমতি দিয়ে রাখবেন। আল্লাহ কবুল করুক, কোন আমেন। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে বংশের হেফাজত, স্ত্রীর কোয়ালিটি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কথা বলেছেন। সর্বোত্তম স্ত্রী কারে কয়? হাদিসের বাণীটা শুনেন। খায়রুন নিসাই ইমরাতুন ওয়াইজা নাযারা ইলাইহা সাররাতকা ওয়াইজা আমারতাহা আতাআতকা ওয়াইজা গাবাত আনহা হাফাজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা। আল্লাহর নবী বলছেন, যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী খুশি হয়। আমার স্ত্রী এত আল্লাহওয়ালা, আমার স্ত্রীর ব্যবহার এত ভালো, আমার স্ত্রী সব সময় পরিপাটি হইয়া থাকে। আল্লাহর নবী বলছেন, স্বামীর দিকে তাকাইলে স্ত্রী খুশি হয়। আপনি খালি একলা ভাবিকে স্মার্ট হতে বলবেন, আপনি স্মার্ট হবেন না, ব্যাপারটা এমন না। আপনি স্মার্ট চলবেন, স্ত্রী স্মার্ট হইয়া চলবে। আল্লাহর নবী বলছেন, ওই স্ত্রী স্বামী তাকে কোনো আদেশ করলে তৎক্ষণাৎ সে তা পালন করে। আর স্বামীর অনুপস্থিতিতে নিজের চরিত্র হেফাজত করে, স্বামীর সংসারও হেফাজত করে। আল্লাহর নবী বলছে, এই স্ত্রীটা হলো দুনিয়ার সেরা স্ত্রী। এটা হলো গোল্ড মেডেল পাওয়া, জান্নাতের মেডেল পাওয়া স্ত্রী। সুবহানাল্লাহ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার নাফরমানিতে। কোন স্বামী যদি তার স্ত্রীকে বেদ্দিনী কাজে, শরীয়ত বিরোধী কাজে আদেশ করে, স্ত্রী আবার সেটা পালন করতে পারবে না।
আবার স্বামীর ব্যাপারে স্ত্রীকে সতর্কতা দেওয়া হয়েছে, লা তাসুমুল মার আয়াউমান ওয়া যাওজুহা শাহিদুম মিন গায়রি রমাদান ইল্লা বিইজনিহি। কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না, কারণ রোজা রাখলে স্বামী স্ত্রী কিছু কাজ আছে এগুলি করা যায় না, এজন্য নফল রোজা রাখলেও স্বামীর অনুমতি লাগবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাসিকের কারণে আমি যখন ফরজ রোজা ভাঙতাম, আমি কখন এইগুলা কাজা করব? পরের বছর শাবান মাসে আমি রোজাগুলা কাজা করতাম, কারণ এর মধ্যে আমি কাজা করতাম না, আমি সব সময় তৈরি থাকতাম। আল্লাহ রাসূল তার প্রয়োজনে যদি আমাকে ইশারা করে, জানো তিনি আমাকে ফ্রি পান, তিনি আমাকে ঝামেলা মুক্ত পান, এই জন্য আল্লাহ রাসূল বেশি শাবান মাসে কাজা রোজা নফল রোজা করতেন। রাসূলের সাথে তখন আমিও রোজা রাখতাম। সুবহানাল্লাহ। এজন্য স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখবে। কিন্তু স্বামীও যদি নফল রোজা রাখে, স্ত্রীও রাখবে। স্বামীর কাছে অনুমতি চাইবে যে আমি আগামীকাল তো রোজা রাখতে চাই, স্বামী অনুমতি দিবে। অথবা স্বামী বলবে যে তুমি রোজা রাখছো, তাহলে আমিও রাখি। এভাবে সাপ্তাহিক রোজা, আইয়ামে বীজের রোজা, এগুলি আছে না নাই? আছে ভাই। অতএব এগুলো শরীয়তের বিধান যে নফল রোজা রাখবেন, আর স্বামীর একটা ফরজ কাজের দরকার হয়েছে, আপনাকে পাইলো না, ব্যাপারটা যেন এমন না হয়। আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান হাওয়া তিনি আমাদের আব্বা আদম আলাইহিস সালামের মা আর স্ত্রী, আমাদের মা। আল্লাহ আমাদের আম্মা হাওয়াকেও কিন্তু জান্নাতে বানাইছে, তিনিও জান্নাতি, মহিলাও জান্নাতি, পুরুষও জান্নাতি। আল্লাহ তাআলা শুধু পুরুষের জন্য জান্নাত বানায় নাই, বরং মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। মেরাজ থেকে এসে আমার প্রিয় নবী বলেছেন, মহিলারা তোমাদের জান্নাতে যাওয়া সহজ। অথচ আমি মেরাজে দেখেছি অধিকাংশ মহিলা জাহান্নামে যাচ্ছে। সাহাবীদের স্ত্রীরা জানতে চাইলেন, হুজুর অধিকাংশ মহিলারা জাহান্নামে কি কারণে যাচ্ছে? নবীজি বললেন, দুইটা পাপ বেশি করো। এক নম্বর হইল সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লাগো, ঝগড়া লাগলে লানত দাও, আর স্বামীর নাফরমানি করো। স্বামী তোমার যাবতীয় প্রয়োজন পুরা করে, হঠাৎ করে স্বামী যদি কোনো চাহিদা পুরা করতে পারলো না, তখন ওই পোল্টি মারে যে আমার বাপে তোমারে আমার কাছে বিয়ে দিছিল, 20টা বছর তোমার সংসার করলাম, জীবনেও ভালো কিছু দিলা না, স্বর্ণ দিলা না, সোনার চেইন দিলা না, একটা গরুর দড়ি দাও, আমি ফাঁসি দিয়ে পড়ি। এরকম নাশুকুরি করা যাবে না, যাবে না। এটা হলো স্বামীর নাফরমানি। আর আল্লাহর নবী বলছেন, বেহুদা জিনিস নিয়ে ঝগড়া করো। মুরগি নিয়ে ঝগড়া করে, আছে না নাই? আমার বন্ধু ছাগল লইয়া ঝগড়া করে, ফসল লইয়া, দুনিয়া লইয়া, কাঁচামরিচ লইয়া ঝগড়া লাগে, ঝগড়া লাগলে গালিগালাজ করে। এমন এমন মহিলা আছে, সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে 10-12টা ভুল পাইবেন, কিন্তু ঝগড়া যদি লাগে একটা না 2 ঘন্টা ঝগড়া করবে, কয়েকশো গালি দিবে, একটা গালিও ভুল হয় না। গালি দিলে ভুল হয় না, কিন্তু কোরআন তেলাওয়াত করলে ভুল, আছে না নাই? এই জন্য গালি ত্যাগ করুন, কোরআন শিখুন, মা বোনেরা নামাজি হন, পরিবারের হেফাজত করেনওয়ালা হন। পুরুষ ভাইদেরকে বলি, নিজে যেমন কামাই করেন স্ত্রীকে তেমন ভরাবেন। লাখ লাখ টাকা কামাই করেন, স্ত্রীর জন্য মশারির টানা কিনে নেবেন না। আপনার যেই মানের ইনকাম, স্ত্রীকে সেই মানের কাপড় দিবেন, সেই মানের স্বর্ণ গয়না দিবেন। রাজি আছে? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার স্ত্রীকে স্বর্ণ দিবেন সেই মানের, কাপড় দিবেন সেই মানের, যেন দেখলে বোঝা যায় যে না, তার স্বামীরও পজিশন ভালো, সে সম্ভ্রান্ত বংশের মহিলা, দামি অবস্থায় ভালো অবস্থা রাখছে। সুবহানাল্লাহ কয় না? আবার আপনি যদি রিক্সা ড্রাইভার হন, সারাদিনে কামাইছেন 1000 টাকা, যাওয়ার সময় ভাবির লেগে 5000 টাকা দিয়ে শাড়ি লেগেছে, এটা শরীয়ত বলে নাই। যেমন মানের ইনকাম তেমন মানের খরচ, আর এতেই সুখ। কুড়ের ঘর হলে আলহামদুলিল্লাহ, 10 তলা বিল্ডিং হলেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা যা যেমন দেয়, আল্লাহ তাআলা আমাদের